আপসহীন নেত্রী, তিনি দেশ ছেড়ে পালান নাই। তিনি আমাদের সাথে গাদ্দারি করেন নাই। গাদ্দারি করেছে ওই স্বৈরাচারী হাসিনা, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের সাথে। শত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা তারেক রহমানের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছেন, হে আল্লাহ তুমি তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাও। আপনি এই সাজে কেন? আমি এই সাজে কেন? আমি ছিলাম এই দিনের অপেক্ষায়। ফেসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলে তিরস্কার করে বলেছিল যে তারেককে জীবনে লন্ডন থেকে আসতে পারবে না, খালেদায় জেলে বচ্চা মরবে। তখন আমি মাওলা পাকের কাছে ফরিয়াদ করছি, মাবুদ গো, এরা যেই কথাগুলো বলতেছে এরা আসলে আপনার নাম নিয়ে বলতেছে না। এদের আমার প্রিয় লিডার তারেক রহমান সাহেবের কি হবে অবস্থা এবং খালেদা জিয়ার অবস্থা কি হবে, বাংলাদেশের জনগণের অবস্থা কি হবে, সেইটা ফায়সালা দিবেন আপনি। এটার ফায়সালার মালিক একমাত্র আপনি। আপনার বাদশার বাদশাহ, দুজাহানের বাদশাহ, সারা জাহানের বাদশাহ। আপনি দিনকে রাত করেন, রাত্রে দিন করেন, এটা ফাসলা আপনি দিবেন। আমি এখন এসেছি, আপনারা জানেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব এবং সফল বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন সফল প্রধানমন্ত্রী। আমার যে আপসহীন নেত্রী আমাদেরকে চিন্তা ভাবনা করে, আমাদেরকে দয়া করে, মায়া করে, আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন হবে সেই চিন্তা ভাবনা করে তিনি তার নিজের দেহকে বিসর্জন দিয়ে তিনি দেশ ছেড়ে পালান নাই। তিনি আমাদের সাথে গাদ্দারি করেন নাই। গাদ্দারি করেছে ওই স্বৈরাচারী হাসিনা, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের সাথে। আমার প্রিয় নেত্রী আমাদের সাথে গাদ্দারি করে নেই। তবে একটা কথা আছে, আপনারা জানেন যে রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। তাই আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে সসম্মানে বাংলাদেশে এনেছেন। এই জন্য আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করি। এবং আমি নানান জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা তারেক রহমানের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছেন, হে আল্লাহ তুমি তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাও, তুমি তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাও, দেশটা একটু শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি। কিন্তু আপনারা জানেন একটি চক্র নানান ধরনের ষড়যন্ত্র করতেছে, তারা নানান ধরনের অবলম্বন করতেছে। আপনারা জানেন কিনা জানি না, কালকে ঢাকায় একটি ঘটনা ঘটেছে, যারা দেশ রক্ষক সেই সেনা সদস্যদের সাথে জামাত ইসলামের লোকেরা যেভাবে দুর্ব্যবহার করেছে, তাদের সাথে যে অন্যায় করেছে, এই জন্য ধিক্কার জানাই, নিন্দা জানাই। ছি জামাত ইসলাম, ছি যারা দেশকে রক্ষা করবে তাদের সাথে বেদবি করা। আপনারা জামাত ইসলামের কথা বলেন, আপনারা ইমানের কথা বলেন, আপনাদের এইগুলা ঠিক হয় নাই। এই জন্য আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই।